হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি তমা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আগস্ট মাসের আজ হচ্ছে 7 তারিখ আর আজ হচ্ছে বুধবার। তো রান্নাঘর থেকে আজকের ব্লগ ভিডিওটা বানানো আমি শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো এবার বেরোবে, তোমাদের দাদাভাই টিফিন বাটিটা আমি প্যাক করে দিচ্ছি এবার। চলো হয়ে গেছে। আর মাম্মাম সোনা কিন্তু আমার কোলেই ছিল। আর কি বলো তো, টিফিন বাটির থেকে ওই গাড়িতে থাকে যেহেতু পিছনে, চাকিতে চাকিতে কী হয়, ব্যাগে একদম ঝোল ডালের সমস্ত পড়ে নষ্ট হয়ে যায় ব্যাগটা। তো তার জন্য প্লাস্টিকটা দিয়ে আমি বেরিয়ে দিলাম। আর তোমাদের দাদাকেও দেখতে পাচ্ছ রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে। এবার চলো আমি ব্যাগটা ঝুলিয়ে দিই, খাবারের ব্যাগটা। আর মাম্মাম সোনা তো এটা প্রতিদিন উঠতেই হবে গাড়িতে। আর আজকে ভাসতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোবে, কারণ পরীক্ষা চলছে তো তো একটু আগেই যেতে হবে। আর যেহেতু এখন টোটো সব সময় পাওয়া যাচ্ছে না, তো তার জন্য তোমাদের দাদাভাই যেহেতু যাচ্ছেই, আজকে একটু দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বেরিয়ে গেল। তো তো বন্ধুরা, আমি তো তোমাদের এতদিন শুধু বলেছি আমরা মা মেয়ে কাজ করছি, তো আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর এদিকে না আমি কাজ করছিলাম, আমি প্রথমে ওর দিকে ধ্যান দিইনি, তারপর মানে খেলছিল হয়তো, আমি এদিকে স্নান করাবো যেহেতু, তার জন্য একটু উঠোনে ছেড়ে দিলাম, কারণ একটু খেলছে খেলুক, এই ফাঁকে আমি কাজটা করে নেবো, তারপর ওকে স্নান টান করে ঘরে নিয়ে যাব। তো প্রথমের দিকে বল দিয়ে খেলছিল, তারপর দেখি ধ্যান দিয়ে দেখি না, সুন্দর কাজই করছিল, কারণ আমাকে এর আগে দেখছিল যে আমি পাতাগুলো কুড়িয়ে ওখানে জমা করছিলাম, তো আমাকে দেখি ও আবার কাজ করা শুরু করে দিল। কী বলো তো বন্ধুরা, যতটা না আমরা বলে কাজ করাতে পারি, তো তার থেকে কিন্তু আমাদের দেখেই শেখে। আর এর আগে একদিন আমাকে দেখেছিল ঘাস ওঠাতে, আর তোমাদের দাদাভাইকেও দেখে মাঝে মধ্যে। তো দেখতে পাচ্ছ ও উঠানো শুরু করে দিয়েছে, কিন্তু ঘাসটা কিন্তু উঠাতে পারছিল না, তো অনেক চেষ্টা করলো। তারপর মামাম সোনাকে স্নান টান করিয়ে খাইয়ে আমি আবার স্নান করে পুজোর ফুলটা উঠিয়ে নিচ্ছি। আর কদিন থেকে যেন ফুল ফুটছেই না, ওই দু একটার বেশি আর যেন ফুল ফুটছেই না। কিছুদিন আগেও পর্যন্ত আমি এক ঝুড়ি করে ফুল উঠাতাম। কোনো জায়গায় বাইরে আমি তো যাই না এমনিতে ফুল কুড়োতে, বাড়িতে যা ফুল ফোটে তো সেটা দিয়েই আমি আমার ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আর সোনা বাবারও কিন্তু আজকে স্কুল ছিল না, কারণ আজকে পরীক্ষা নেই, কালকে আছে আবার। তো আজকে ছুটি ছিল, আজকে সোনা বাবা সারাদিনই বাড়িতেই আছে। চলো আমার ফুল উঠানো হয়ে গেছে, এবার ঠাকুরের ফুল দেখতে পাচ্ছ অল্প কটা। তো যাই হোক, যেহেতু আমার শুধু মা লক্ষ্মী পাতা আছে, হয়ে যাবে আমার। ঠাকুরের জল যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে। সোনা বাবা আজকে যেহেতু বুধবার, সোনা বাবা ড্রয়িং শিখতে গেল। আর এদিকে বিকেলের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার করে চারিদিকে ঝড় ঝড় বৃষ্টির মতো শুরু হয়ে গেল। আর প্রথমের দিকে মনে হচ্ছিল আশিগড় সাইডে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরে হাওয়ার কারণে সব মেঘটা মনে হচ্ছে মাথাভাঙা সাইডে ভীষণ বৃষ্টি হলো। আর মাথাভাঙা তো আমার শ্বশুরবাড়ি, তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানো, আর যারা নতুন তারা তো জানো না। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টির পরে উঠোনে জল জমে গেছে, আর সোনা বাবা নৌকো বানিয়ে নৌকো ভাসালো। আর আমি বকছিলাম, কারণ ওখানে দেখতে পাচ্ছ পিছলে কিন্তু পড়ে গেলে ওই ব্যথা ট্যাথা পাবে, তো তার জন্য বকে আমি এদিকে নিয়ে আসলাম। তো তারপরে সন্ধ্যার দিকে সোনা বাবা বলছিল চা খাবে, আর ছেলের আবদারে চা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ 2 কাপ। চলো এবার ছেলে খেয়ে যাবে পড়তে, আর আমি আবার রান্নাটা শুরু করে দেব। আর তোমাদের দাদাভাই আজকে আবার বাজারটা নিয়ে আসলো, চলো তোমাদের দেখাই। বাঁধাকপি এনেছে, আর কদিন থেকে না পেঁপেটা বেশি খাওয়া হচ্ছে, যেহেতু গরম, বাচ্চা কাচ্চার ওই 2-1 দিন পর পরই পেটের সমস্যা হচ্ছে। আর পেঁপেটা খেলে তো এমনিতেও খুব ভালো উপকারিতা আছে ভীষণ। আর এদিকে টমেটো, আলু, বেগুন, তো মিষ্টি কুমড়ো এইসবই এনেছে, লঙ্কা, এদিকে পেঁয়াজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। শেষ করব আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গুড নাইট। নতুন